হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো আমি সকালবেলা 5টা সাড়ে 5টার সময় স্নান টান করে লিছি, বুঝছো, করিয়া আজকে এক জায়গায় যাইতাম, বুঝছো। তো নিশ্চয়ই তোমরা পোশাক আশাক দেখে বুঝরা যে এক জায়গায় যাইতাম ওই তো যাইতাম বলতে, বুঝছো, আমার খুব একজন মানে এক প্রিয় পরিবার আর কি, তারার কাছে যাইতাম, বুঝছো। তারার বাড়ি যাইতে হইলে, বুঝছো, আমার এত খুশি এত আনন্দ লাগে, তোমরা এটা কইয়া আমি শেষ করতে পারতাম না। বাট খুব ভালো লাগে তারার বাড়ি যাওয়ার কথা শুনলে, আমার মনটা একদম ফ্রি, একদম ভালো হয়ে যায়। তো তোমরা আগের ব্লগে আমি কইছিলাম ওই যে আমি অনেক খুশি, কারণ আমি যাইতাম দেখিয়া। তো খুশিতে মানে আমার আর একদম ধরেন না, বুঝছো। আর ওই যে দেখায় মানে আমার একটা সমস্যা, বুঝছো, মানে আমি শাড়ি পরিয়া ওই প্লেটটা মানে সেফটিফিং যে ওটা মারতে পারি না। তো ওইটা মারা লেগে আমার আরেকজন লাগে, বুঝছো। তো আমার ঘরে তো আরেকটা খেউ নাই, তো তাই যারা আর মানে খেউ নাই, তো মানে তাইনুই আমার সাহায্য করেন প্রতিদিন যেখানেই যাই, বুঝছো, তাইনুই আমার হেল্প করেন। আর এটা কিন্তু একটা খুব বড় কাজ, বুঝছো। এটা মানে ফাতলা শাড়ি হইলে তবু একবার মানে চেষ্টা করতে পারি, কিন্তু এটা বেতালা কিন্তু বাড়ি আসলটা, বুঝছো, তার লেগে পারছি না। আর বাবাইরেও দেখো দেখো মানে ওইদিকে রেডি টেডি করাইয়া, কিন্তু বৃষ্টি ছাড়ে না, বুঝছো। তোমরা আমি দেখাইলাম বাইরে কি পরিমাণে বৃষ্টি দেয়, সবাই আমরা রেডি, কিন্তু বৃষ্টির লেগে বাইরে দিতে পারলাম না, বুঝছো। দেখো দেখে তোমারে ওই যে দেখতে আবার দেখতে দিত তখন আর বৃষ্টির লাগে অপেক্ষা করলাম না, কারণ গাড়ি আই গেছে নিচে, তাই আমরা বাইরেই ফরমো এখন। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো বাইরেছি দেখো মানে কি পরিমাণে বৃষ্টি, বুঝছো। আর ভাবছিলাম বাড়ি থেকে যাওয়ার সময় নিচে যাওয়া পর্যন্ত তোমরা লগে আমি ব্লগে শেয়ার করবো, কিন্তু আমার ভাগ্যই খারাপ, কারণ বৃষ্টির লেগে আমি তোমরা শেয়ার করতে পারছি না, বুঝছো। তারপরে মানে যে কষ্ট করে আমরা নিচে নামছি এটাই যথেষ্ট, বুঝছো। তো তারপরে নামছি, বুঝছো, নামার পরে ওই মানে গাড়ি উঠে গেছি, উঠার পরে মানে কি বৃষ্টি দেখো, মানে বৃষ্টি এতই মানে বৃষ্টি দের, বুঝছো, কিছুই দেখা যান না। বর্তমানে আমরা উফতাখালি বাজারে পৌঁছে গেছি, পৌঁছিয়ে অক্ষণে যাইলাম ওইদিকে মানে চারপাশের রাস্তা দিকে ডুবমু গিয়ে, বুঝছো। আর এত বৃষ্টি দের বাইরে কিছু মানে গ্লাসের দিকে কিছু দেখাই যান না, বুঝছো। তো মানে গাড়ি চালানিটা খুব মানে কষ্ট, মানে যে গাড়িটা চালাইবো তারও কষ্ট। আর মানে বিজিয়ে টিজিয়ে মানে এদিকে সাইডের দিকে জল পড়ে, এদিকে জল পড়ে, এদিকে জল পড়ে, বিজিয়ে টিজিয়ে একদম মানে খুব কষ্টও লাগে। তো তারপরে মানে আমরা যাইরাম, বুঝছো। আর যাওয়ার কথা আসলো আমরা মামা তারার লগে, বুঝছো। তো মামা তারার লগে যাইমু, বুঝছো, মানে মামা তারা কইছেন যে ওই ধর্মনগর গিয়ে আমরা পৌঁছে যেতাম, আর সেখান থেকে একলগে যাইমু সবাই মিলিয়ে আর কি, মামি মামা আর আমরা মামার তো ভাই দুইটা আর আমরা। তো তারপরে কিতা হয়েছে মানে এখানে ওইদিকে আইলানে মামা, তো যেহেতু মানে বৃষ্টি আইছে আর ওইদিকে একটা খাজ আছে, বুঝছো। তো এই খাজের লাগে মানে মামায় আর এদিকে আইতে পারছো না, হচ্ছেন তোমরা একটু কষ্ট করে এদিকে যাও, একসাথে যাইমগা। তো আমরা একটা কোশ্চেন যে দিঘির পাড়ে তাহার লাগে, তো আমরা রোয়ানা দিছি। আর মামার কত সময় আমরা লাগে অপেক্ষা করবা হোসাইন, এটা লেগে বৃষ্টির মধ্যেও বাইরে হচ্ছে, আর কিচ্ছু করার নাই। আর এত পরিমাণে বৃষ্টি দেয় যা কিতা হইতাম তোমরা পুরো জরি কি জরি। তারপরে যাইতে হইলে তো মানে বাইরে হইতে লাগবো, আর ওই একটু কষ্ট হতে লাগবোই, আর বাড়িতে বইয়া থাকলে তো আর হইতো নাই। তো বর্তমানে দেখো আমরা আই গেছি বহুত জায়গায়, কিন্তু আই গেছি। আর তোমরাও মানে পুরো ব্লগটা দেখতে থাকো, বুঝছো। আর তোমরা পুরো ব্লগটা দেখলে তোমরা ভালোই লাগবো আশা করি আর কি। আর গাড়ির মধ্যে, বুঝছো, আমরা আর দেখাইছি না, কারণ একবার দেখাইছিলাম, বুঝছো। আর এই ভিডিওটা মানে এখানে লইছি না, বুঝছো। তোমরা দেখা কবা এই বহুত এটা হইতে আইসেন, মানে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে ওই সব দিকে মানে সব কিছু লাগাইল না নি। আর ফটো টর্দা ফালাই একদম মানে অন্ধকার হয়ে গেছে। আর আমরা একবার দেখাইছিলাম, মানে এই ভিডিওটা তোমরা লগে আমি শেয়ার করছি না, কারণ অনেক ভূতের মতো লাগে এটার লেগিয়া, মানে তোমরা লগে শেয়ার করছি না আর কি। তো ভাবলাম মানে ভূতের মতো চেহারাটি দেখাই লাভ নাই। বর্তমানে আমরা দেখো রাজবাড়ি ঢুকে গেছি, রাজবাড়ি ব্রিজের উঠে। তো ওখানে মানে ওই মামারে ফোন করবো, কারণ মামায় ফোন করিয়া কইছিল যে আমরা ধর্মনগর দিঘির পাড়ে যাওয়ার কিছু আগে তান্ডে ফোন করিয়া হইতাম। তো তাই মানে তারা এখানে ধর্মনগর যেখানে থাকেন এখান থেকে মানে দিঘির পাড়ে আই যাবা, আর আমরা দিঘির পাড়ে গেলাম গিয়ে, তারপরে একসাথে লামিয়া গেলাম গিয়ে ওইটাও। তো তারপরে দেখো আমরা মানে আমি মানে ওখানে ফোন করছি মামারে আর কি। তো মামারে ফোন করিয়া কইলাম যে আমরা তো মানে ধর্মনগর ঢুকি গেছি, তো আর বেশি সময় লাগতো না। তাই হলে ঠিক আছে তোমরা দিঘির পাড়ে আও, আইয়া এখানে দাঁড়াও, আর আমরাও বাইরে আসি। তো
তো তারপরে কিতা মানে আমরাও গেলাম গিয়ে কেন দাঁড়াইলাম আর মামাতারাও আইলা আর সবাই মিলে একসাথে হয়ে গেছি। কিন্তু খুব কষ্ট হয়েছে বন্ধুরা এই বৃষ্টির মধ্যে। তারপরে মানে খুব কষ্ট করে যাইতে লাগছে, কারণ যাইতে তো লাগবোই। আর আমার তো পুরো খুশি কষ্ট হইলেও আমি খুব খুশি কিন্তু। আর বর্তমানে মানে আমরা দিঘির পাড় ঢুকে গেছি বুঝছো। আর ঢুকে এখন মানে মামাতার অপেক্ষা করবো। তো এদিকে তো হয়েছে আমরা দিঘির পাড়, খুব সুন্দর কিন্তু দিঘির পাড়টা বুঝছো। আর ওখানে ওই তোমরা মানে ওই ব্লগে সব কিছু তোমরা শেয়ার করতে পারছি না বুঝছো, মানে ওই আরও কিছু ব্লগ করছি। তো এটা মানে তোমরা লগে আমি পরে শেয়ার করবো। আর এত লম্বা ব্লগ যদি শেয়ার করি তো তোমরাও ভালো লাগতো না, তার লেগে মানে অতটুকু আজকের ব্লগ। আর রাস্তার মধ্যে কীরকম জল দেখো, মানে পুরা পুকুরের মতো দেখায়। আর মানে গাড়ির চাকা ছিটকাইয়া পুরা কাপড় চুপড় সব বড়াইয়া অবস্থা নাই। যাই হোক মানে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক বৃষ্টি হওয়ার আর বৃষ্টির মধ্যে সবাই সাবধানে থেকো। আর আজকের লেগে আমার ভিডিওটা এখানেও শেষ বন্ধুরা। তোমরা টাটা বাই, সবাই ভালো থেকো, আমিও ভালো আছি।